গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর আজকে রাত্রিবেলার জন্য ডিনারে আজকে আমরা করছি হচ্ছে ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে হচ্ছে নিরামিষ ঘুগনি। তো ঘুগনি দিয়ে অল্প করেই করছি, খুবই অল্প পরিমাণ করছি, বেশি করছি না। দুজন মানুষ যেহেতু খাবো, তাও এইটাই আমাদের অনেক বেশি হয়ে গেছে। তো একদম অল্প পরিমাণ করে খেতে ইচ্ছা করলো, কারণ কালকে বৃষ্টি হয়েছে, ইভেন আজকে সকালবেলাও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তোমরা সবাই দেখেছো, একটা ব্লগ আমি আগে ছেড়েছি, দুদিনের ব্লগ মিলিয়ে আজকে একটা ব্লগ ছেড়েছি, তোমরা দেখতে পেয়েছো। বাট এই ব্লগটা হয়তো কাল যাবে না, পরশু দিন যাবে, কারণ আমার শরীরটা তো পুরোপুরি একদম ফিট হয়নি, তো তার জন্য ডেলি ব্লগ দিতে পারছি না, একটু দেরি গ্যাপে গ্যাপে দিচ্ছি, যেহেতু এডিট করতে পারছি না। এডিটটা যেহেতু আমি করি, তো আমার একটু টাইম লাগছে, ওই জন্য, আর কিছুই না। তো চলো প্লিজ তোমরা বন্ধুরা আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাদের ভালোবাসা দিও, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ তোমরা সাপোর্ট করো। তো এদিকে দেখো ঘুগনিটা কষা হয়ে গেছে, নিরামিষ ঘুগনি। তো গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। মটরটা তো কড়াই সেদ্ধ করেছি, প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে বলে প্রেশার কুকারে দিইনি, তো একটু টাইম লেগেছে, তো একটু বেশি করে জল দিয়ে দিলাম, এর মধ্যে আরেকটু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। ব্যাস, ঘুগনির মটর আমার রেডি। আর ফুলকো ফুলকো একদম খাওয়ার সময় লুচি ভাজবো রাতের বেলা। আমরা মোটামুটি রাত্রি 8টার মধ্যে, 8টা থেকে 8:30টার মধ্যে খাবার সেরে নিই। তো রাত্রি 8টার মধ্যে ফুলকো ফুলকো লুচি বানিয়ে 8:30টার মধ্যে খেয়ে নেবো ডিনারটা আজকে আমাদের। বন্ধুরা, এই সাই সাই করে আওয়াজটা কিসের হচ্ছে বলো তো? বাইরে কিন্তু এখনও ঝড় হচ্ছে, মানে গতকাল রাত্রে শুরু হয়েছে, সকালবেলাতেও হয়েছে, সকাল থেকে মানে 3টে অবধি তো খুব বেশি হয়েছিল, তারপরে মিডিলে কমে গেছিলো। কিন্তু এই যে আওয়াজটা তোমরা পাচ্ছ, এটা কিন্তু ঝড়ের আওয়াজ, সাই সাই করে ঝড়ের আওয়াজটাই হচ্ছে। শোনো, দিদিভাই বেলবে আর লুচি চানা না, লুচি আর ঘুগনি। তোমার দিদিভাই বেলবে, আমি ভাজি। ফার্স্ট ভাজাটা ও দিয়ে শুরু করছে, এরপরে গ্যাস পুড়ে যাচ্ছে মানে। হ্যাঁ, তো ওই জন্য আমি, ও ভেজে দেবে, মানে সরি, ও বেলে দেবে, আমি ভেজে দেবো। জি, ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো বৃষ্টি হয়েছে, দারুণ। কে বলবে? শুরুতেই দেখো ফুলকো, শুরুতেই ফুলকো লুচি, শুরুতেই ফুলকো ফুলকো লুচি। এই একবার আমি কিন্তু লুচি বেলতে পারি না, আমি আগেই বলে দিচ্ছি, তা আবার তেল দিয়ে বেলছি না। ভালোই বলছিস। ওই কিছুটা হিন্দুস্তান, কিছুটা পাকিস্তান হবে। আমি তো কিছুই বলতে পারি না। এই তুই ভাজবি, আমি খাবো। হিন্দুস্তান পাকিস্তান চলে গেল। ফুলকো ফুলকো লুচি, যা ফুললো না, ইজ্জতটা নষ্ট করে দিল, পুরো তার মান সম্মান ডুবিয়ে দিল। ঠিক আছে, নেক্সট করে হবে। চলো ভেজে নি। এই যে লুচি ভাজা হয়ে গেছে, এই যে ফুলকো ফুলকো লুচি দেখো। ফুলকো ফুলকো লুচি সে নহানা চাহিয়ে, ফুলকো ফুলকো লুচি সে নহানা চাইয়ে, ফুলকো ফুলকো লুচি সে বাসন মাজনা চাহিয়ে। কে এরকম ভাবে রাতের বেলায় কাজ করে বলো তো? আমি করি, সবাই ঠিক আছে, যাই হোক, সবাই করে, আমি লুচি হয়ে গেছে। আর এই হচ্ছে ঘুগনি, অনেকদিন পর খাচ্ছি আমরা। লুচি দেখলে মনে হয় অষ্টমীর কথা, বৃষ্টিটা হয়েছে বলে খাচ্ছি। লুচি দেখলে অষ্টমীর কথা মনে পড়ে, দুর্গা পুজো। বাট আজকে অষ্টমী নয়, বাইরে বৃষ্টি হয়েছে, ওই জন্য। বললি নাহলে তো লোকে জানতো না, লোকে তো বলতো আজকে অষ্টমী। ফুলকো ফুলকো লুচি সে নহানা চাহিয়ে, ঘুগনি সে নহানা কাঁসার থালায়, সাদা কাঁচের বাটিতে, চাহিয়ে। চীনামাটির কাঁচা বাটি। আজকে ঝড়টা কালকে ঝড়টা হয়েছে, হলো কি হলো না, শুধু খাওয়ার তাল, শুধু খাওয়ার তাল। বাঙালি মানেই তাই। 1 2 3 4 5 খার 6 স্টপ। আর না, আর না, রংপুরে খেতে নেই, এই অবস্থা। তোর একার নাকি? এখানে আমি আর তুই একা দুজনে মিলে খাবো। স্বপ্ন দেখছে, স্বপ্নের জগতেও বাস করে, এটা দুজনে মিলে খাবো, ঠিক আছে। হচ্ছে ঘুগনি, আর এই যে লুচি দিয়ে খাই আগে। বাপরে বাপ, কি গরম, গরম গরম লুচি আর গরম গরম ঘুগনি, দারুণ দারুণ। নিরামিষ, হ্যাঁ আজ সব নিরামিষ। লুচিটা ছিঁড়ে দেখাও সফট কতটা হয়েছে, মেখেছে তোমাদের দাদা ভাই, দারুণ মাখা হয়ে যায়। ভালো মাখাচ্ছে না, নরম তুলতুলে, খুব তুলতুলে, কিন্তু বেলতে একটু কষ্ট হচ্ছিল। এক হাতে দেখতে পাচ্ছ কত সুন্দর ছিঁড়তে পারছে, একটু বেশি করে নাও। ও চোয়া 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 চোয়া, ও রস গড়িয়ে পড়ছে,
রসের ডগমগো। বললে কি সব এটা চামচে করে ঘুগনি খাওয়া হোক নাকি? হুম, চামচের ঘুগনি বাঙালি হাত দিয়েছে, হাত দিয়ে সব হবে। হাত দিয়ে সব হবে? কি সব কথাবার্তা! লুচিটা এতটাই সফট হয়েছে, হাতেটা মুঠো করে দেখো না, মুঠো করো, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তুলু তুলু, এই হচ্ছে লুচি, এই হচ্ছে লুচি। চলো খেয়ে না, আজকে খাওয়াটা আমাদের রাত্রে জমজমাটি। দারুণ দারুণ, আমার তো হেভি। আগের দিন আমাদের যে রাত্রেবেলা লুচি আর ঘুগনি তরকারি হয়েছিল, আমরা তো খুব একটা বেশি খাইনি, অল্প অল্প করে, যেহেতু ময়দার জিনিস। তো আজকে সকালে যেটা বেঁচেছে, আমরা সকালে ব্রেকফাস্টে করছি। এই দেখো। সকালে বেঁচেছে না, সকালে বাঁচি অত লুচি করা হয়েছে আজকে সকালের জন্য আর কালকের জন্য। এতটা তো খাওয়া সম্ভব নয়। তো চলো গাইস, গুড মর্নিং বলে আজকের ভিডিওটা আবার শুরু করলাম। শুরু আর কি করব, তো কালকে রাত্রিবেলায় যে লুচি করেছিলাম সেই লুচি খাচ্ছি, তোমার দাদাভাই খাচ্ছে তরকারি দিয়ে, আর আমি খাচ্ছি শুধু লুচি। বাসি লুচি চা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু অ্যাসিড হয়ে যায়। তো অনেকদিন ধরে লুচি খেতে ইচ্ছা করছিল, সবাইকে লুচি খেতে দেখে আমার এত লুচি খেতে ইচ্ছা করছিল, তোমার দাদাভাইয়ের ইচ্ছা করছিল, খেতে ইচ্ছা করছিল মাংস দিয়ে কালকে। কিন্তু কি করবো, ওই বৃষ্টি বাদলের দিনে ও আবার বেরাবে, যার জল জমেছে। ঠিক আছে, ঘুগনি দিয়েই চালিয়ে নিচ্ছি, কাজ চালিয়ে নিচ্ছি। তো আজকে বাসি লুচি রেখেছিলাম, আমি ওই তরকারি দিয়ে খেতে পেতে পারি না, ঘুগনি মটর ফটর দিয়ে। তো এটা খাচ্ছি, এক পিস কি দু পিস নিয়েছি, বেশি নিয়ে নিই, কেন আমি বেশি ময়দার জিনিস, আমার ময়দা খাওয়া বারণ। তো তার জন্য মাঝে মধ্যে তো ইচ্ছা করে, তো একটা 2 পিস খাচ্ছি, তাই অ্যাসিড হয়ে যাবে। এই 2 পিস লুচি শুধু খেতে গিয়ে আমার অ্যাসিড হয়ে যাবে। কালকে গরম গরম যখন লুচি বানিয়েছি তখন একটা খেয়েছি, কি ভালো লেগেছে। ও লুচি গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর বাসি হয়ে গেলে দুধ চা দিয়ে, তারপরে হাসপাতালে একটা বেড বুকিং করে রাখতে হবে। খেতে তো ভালো লাগে, কিন্তু কত যে শরীরে ক্ষতি করে। তেল, অয়েল, এই রেগুলার তো খাই না, 2 মাসে অন্তত একবার তো। আজকে খেয়ে নিলাম, কাল খাবো, পরশু খাবো। 1 তারিখ থেকে ডায়েট। 1 তারিখ থেকে প্রপার ডায়েট, মানে সেই কাশ্মীর গেছিলাম, কাশ্মীরে গিয়ে ডায়েট ভেঙে চুরচুর করে দিয়েছিলাম। তো এসে ডায়েটের মধ্যেই ছিলাম, ডায়েটের বাইরে আমি ছিলাম না, বাট ডায়েটে থাকতে গেলে প্রপার ডায়েট মেনটেন করতে হয় না, তো সেটা ছিল না। হয়তো সকালে ডায়েট করার পরে বিকেলবেলায় সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম, হয়তো কখনো দুধ চাও খেয়ে নিচ্ছি। এমন না যে সকাল বিকেল একবারে ফাস্টফুড খাচ্ছি, তা না। হয়তো আমি অনেক কিছুই রান্না করি ঘরে, তোমরা দেখতে পাও, কিন্তু আমি সেটা খাই না। তোমার দাদাভাইয়ের জন্য করে রাখি, ও ঘুরছে ফিরছে খাচ্ছে। আমার খাবার কিন্তু ওই ডালিয়া, আমার খাবার কিন্তু ওই ওটসের রুটি, আমার খাওয়া কিন্তু সকালবেলা দুধ কর্নফ্লেক্স, এরকমই আমার থাকে। আমার খাওয়া দাওয়া এরকমই থাকে। হ্যাঁ, তার মিডিলে গিয়ে যেমন সকালবেলা আজকে উঠে ফালতু খাবার খেলাম, সেটা হচ্ছে লুচি, অয়েল জাতীয় জিনিস, যেটা একদমই কোনো ডায়েটে নেই, বাট খেয়ে নিচ্ছি। কিন্তু সেটাকে একদম প্রপার মেনটেন করার জন্য 1 তারিখ থেকে, মানে যেরকম প্রপার মেনটেন করে ডায়েটটা, এরকম করব। মানে এতটুকু কিছু খাবো না, মানে সুগার যে জিনিসে থাকবে, মানে বিস্কিট বলো বা চিনি জাতীয়, মানে নর্মাল চিনিও বলো, এতটুকু অ্যাবসর্ব করবো না। মানে খুব প্রপার মেনটেন করে ডায়েট করবো। আর সামনের মাস থেকে তোমার দাদাভাই জিমে যাবে, আমি যাব না। ও বলছে আমাকে জিমে যাওয়ার কথা, কিন্তু আমি যাব না। আমার জিম টিম লাগবে না, আমি এমন কিছু মানে মোটা হয়ে যায়নি যে জিম এক্ষুনি আমাকে যেতে হবে। তো আমি বললাম 1 মাস আমি ঘরে বসে একটু ডায়েট করি, তুমি যাও, তুমি গিয়ে করো, আমি ঘরে বসে ডায়েট করে যতটুকু পারবো কমাবো। তারপর মোটামুটি আমার খুব বেশি ওয়েট নেই, আমার 5 কেজি কমালে পরে নর্মাল এসে যাবে। আমার 5, তাই না? আর 5 কেজি ওয়েট কমলে আমার নর্মাল এসে যাবে। আমি এমন কিছু হেভি না, বাট আমার ক্যামেরা কিন্তু খুব বেশি মোটা দেখায়, তাই না? ক্যামেরার যেমন দেখাচ্ছে এত বেশি মোটা, কিন্তু তো সামনাসামনি এত বেশি মোটা না। জানি না কেন আমার ক্যামেরায় কিন্তু বড্ড বেশি মোটা মোটা লাগে। তো চলো, আজকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা কাল থেকেই শুরু করেছি, রাত্রিবেলা লুচি টুচি করেছি, কালকে একটা ব্লগ ছেড়েছি, ছাড়ার পরে ভিডিও তো ছাড়ার পরেই একটা এই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো ভাবলাম চলো সকালবেলা অবধি পুরো কন্টিনিউ করবো, তারপর এই ব্লগটা তোমরা আজকেই পেয়ে যাবে। মানে আজ হচ্ছে কত তারিখ? 28 তারিখ, তাই তো? 27 তারিখ সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর 28 তারিখে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, শেষ করে দেবো, দুপুর অবধি রাখবো, ঠিক আছে? আর কেমন হচ্ছে না হচ্ছে প্লিজ ভিডিওতে বলো, কমেন্ট করো।
তারপর চেষ্টা করবো ভালো ভালো নতুন নতুন কিছু ভিডিও তুলে ধরা তোমাদের সামনে। চেষ্টা করছি, অ্যাকচুয়ালি টাইমের সাথে কুলিয়ে পারছে না, তো ওর জন্য টাইমটা হচ্ছে না। এত কাজের প্রেশার তো একদম ওর টাইম কুলিয়ে হচ্ছে না। আর ভিডিওটা তো ওই বানায়, ওই করে, তো তার কারণে ওর টাইম হচ্ছে না। তার ফাঁকে ফাঁকে আমি যতটুকু টাইম পাই আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। হয়ে গেছে? তরকারিটা চাপা দিতে আমি খাইনি তো, তরকারি আমার খেতে ভালো লাগে না, তাই আমি তরকারিটা খাইনি। তো গাইস চলো, 1 তারিখ থেকে আমার প্রপার ডায়েট আসছে। প্রপার ডায়েট যেরকম করতাম সেগুলো করবো। আর আমার অ্যাকচুয়ালি কী বলতো, আমার ডায়েটের যে খাওয়া দাওয়াগুলো মানে মাসের শেষের পর থেকে শেষ হয়ে গেছে। মানে মাস তো শেষ হতে চললো, আর 1 তারিখে যাব, 1 তারিখ বা 30 তারিখ যে কোনো একটা দিন যাব, বেরোবো, একটু কাজে হালকা হলেই বেরোবো, বেরিয়ে শপিংগুলো করতে। মানে আমার যে খাওয়া দাওয়ার শপিংগুলো, আমার অনেক কিছু শেষ হয়ে গেছে। যেমন কর্নফ্লেক্স শেষ ব্রেকফাস্টের জন্য, মাল্টিগ্রেন আটা যেটা খাই সেটা শেষ হয়ে গেছে, ডালিয়া আছে, ওটস আছে, আর ফল টল যেগুলো খাই সেগুলো তো তোমার দাদাভাই যখনই শেষ হয়ে যায় তখনই এনে দেয়, ওটা কোনো ম্যাটার করে না। তারপরে টুকটাক আরও যেসব খাবার দাবার খাই, যেমন চিয়া সিড শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, আলমন্ড বাদাম শেষ হয়ে গেছে, শেক যেটা খাই শেকটা খেতে পাচ্ছি না ওর জন্য। তো এই খুচখুচ করে আনার থেকে একেবারে গিয়ে আমার যত ডায়েটের খাবার দাবার আছে সেগুলো প্রপার সব কিনে নিয়ে আসবো। দেখি কালকেও হবে না, কালকে বলেছিলাম যাওয়ার জন্য, কালকেও হবে না, ওর অনেকটা বেশি কাজের প্রেশার, আর কিচ্ছু না। তো বললো নাই তোমার ওই আজ কী বার বাপন? মঙ্গলবার, বুধবার, হয়তো বৃহস্পতিবার যেতে পারি, না শুক্রবার যেতে পারি। আর যদি তাও না হয় তাহলে একবার শনিবার বা রবিবার যেতে পারি। রবিবারটা অ্যাকচুয়ালি ফাঁকা থাকেও, যদি রবিবার ফাঁকা থাকে তো রোববার যাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে ঠাকুরটা আমি নিজে হাতে করে দিলাম, বেশ অনেকদিন পরই দিলাম। আর তোমার দাদাভাই এতদিন ধরে দিচ্ছিল। তো সিংহাসনটা বেটা ছেলে মানুষ তো অত বেশি পরিষ্কার টরিষ্কার করতে পারে না তোমার দাদাভাই। আর সাদা সিংহাসন জানো তো, ভালোভাবে যদি যত্ন না করা হয়, ধোয়া মোছা যদি না করা হয়, তো সেই 4-5 দিন পর থেকেই নোংরা হয়ে যায়। তো তোমার দাদাভাই তো প্রায় 4 থেকে 5 দিনের উপরে হয়ে গেছে পুজো দিচ্ছিল। তো আজকে আমি ভাবলাম পুজোটা দেবো, তো পুজো দিলাম। প্রচণ্ড নোংরা পড়েছিল এই জায়গাটাতে কদিন ধরে। এই দেখো পুরো পরিষ্কার করলাম, দেখো মনে হচ্ছে পুরো নতুন হয়ে গেছে সিংহাসনটা। আজকে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। থালাবাটিও নোংরা হয়েছিল। আজকে ড্রাই ফ্রুটস আর এই চেরি, আমন্ড বাদাম, কিশমিশ, তারপরে সিডস এই সমস্ত আছে, তো পেস্তা, এই দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি। সব ঠাকুরকে চান ঠান করে ফ্রেশ তো করিয়ে দিয়েছি। আর দেখো সিংহাসনটা কি ভালো লাগছে, পুরো একদম এগুলো না পুরো নোংরা পড়ে গেছিলো, এই জায়গাগুলো পুরো নোংরা ছিল, সব ক্লিন করেছি। দেখো চকচক করছে আজকে সিংহাসনটা, পুরো যেন মনে হচ্ছে নতুন। আর এই জায়গাটাতে পুরো কালো স্পট পড়ে গেছিলো এই জায়গাটাতে, জানো তো। দেখো কত চকচক হয়েছে জায়গাটাতে, গ্লেজও দিতে দাদা, চিকচিক চিকচিকও করছে, যেন মনে হচ্ছে পুরো নতুন হয়ে গেছে। আমার সিংহাসন একদম অপরিষ্কার থাকে না, ভালো লাগে না। আর কিছু করতেও পারছিলাম না যেহেতু, তার জন্য এই জায়গাটাতে একদম অনেক বেশি নোংরা ছিল। এই কোনটাতে হাত যায় না, তো সবসময় হয় না, এই জায়গাগুলো ক্লিন করার চেষ্টা করি। আর এই খাজগুলোতে না অনেক ময়লা বসেছিলো, অনেক ময়লা বসেছিলো। সব খাজগুলোতে স্কচব্রাইট দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছি, পুরো ক্লিনই দেখো, পুরো ক্লিন হয়ে গেছে। এইসব বিটগুলো পর্যন্ত নোংরা ছিল। আর ভেতরটাও করেছি দেখো, এই যে ভেতরটার অবস্থা খুব খারাপ ছিল, ভেতরটা যতটা পেরেছি করেছি। এই চেন, এই যে ভেতরে নোংরা ছিল, এগুলো সব পরিষ্কার করেছি আজকে। আর বেশ ভালো লাগছে করার পরে। চলো দেখবে সিংহাসন পরিষ্কার থাকলে সব ভালো লাগে। থালাগুলো দেখতে পাচ্ছ একদম চকচকে হয়ে গেছে। আমার গোপু সোনা সব ঠাকুরকে খেতে দিয়েছি সুন্দর করে গুছিয়ে, ঘরঠার মুছে ক্লিন করে, ব্যাস। আছে বাবার সাইকেলটাও আছে, দুজনের সাইকেল সিঁড়ির তলা। এই যে আমাদের মিটার বক্স। আর এখানে দেখো লাল লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে, লাল জ্বাল হয়ে গেল। এই যে জলটা নিয়ে এসে উল্টে দেবো এই যে ডিসপেন্সারের মধ্যে, কারণ জলটা আমাদের এখান থেকে বেশি দূর না, এখানে 10 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা। সাইকেল নিয়ে যাবো, যেহেতু সাইকেলটা নিয়ে যাবো ওই জন্য ভিডিওটা করতে পারবো না। আর যদি ওখানে যখন জলটা ভরবো তখন তোমাদেরকে একবার দেখাবো কোথা থেকে ভরি। চলো এসছি জল নিতে, এখানে দেখো লোড হচ্ছে গাড়ি, আর এক জায়গায় যাবে জল। আমাকে এক জার দিও। এই যে এখানে জল ভরি, বাবা কত জার। মা তো বাবা ধরে দাঁড়িয়েছে মাকে, হ্যাঁ আমি কিছুক্ষণ ধরে দাঁড়াবো, তারপরে বেরোবো, একটু কিছু কাজ আছে, কাজ করে এসে কাজটা মিটিয়ে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়াটা করবো। আর কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো। আমি যত দেখলাম আমের চাটনি করেছে, আর একটা কি মাছের তরকারি। তো এই হচ্ছে মাছের তরকারি, এদিকে হচ্ছে ভাত, আর এদিকে
এটা কি ভাজা বাবা? হ্যাঁ এটা কি ভাজা? ও এটা বাবা টিফিন নিয়ে যাবে। খাবি না না এনে হচ্ছে কে আমি এখন খাবো না। এটা হচ্ছে আমের চাটনি। এটা হচ্ছে বাবার সব থেকে প্রিয় খাবার। চাটনি হলে বাবার আর কিছু লাগে না। না আমি এখন খাবো না, একটু পরে খাবো। এই হচ্ছে আমার ভাত এখান থেকে। আমাদেরকে দেখালাম আগে যে মাছের তরকারি, চাটনি। এটা কী বললো মা? পটল ভাজা? পটল কুচিয়ে ভাজা। বাবা টিফিন নিয়ে গেছে, এটা আমি আর মা খাবো। তোমার খাওয়া হয়ে গেছে নাকি না? তো চলো খেয়ে নিই আগে। আমারও ওয়েদারটা কেমনই একটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রোদ উঠছে, কখনো হাওয়া, কখনো বৃষ্টি, কখনো রোদ, কি যে হচ্ছে তা ভগবান জানে। কেউ বলবে যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, হ্যাঁ দেখো মনে হচ্ছে না ঝড় বৃষ্টি হয়ইনি, আবার রোদ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি। কি অবস্থা বাপরে বাপ। তো চলো, আজকে কিন্তু বেশ ভালোই গরম লাগছে। মানে কালকে যে ঝড় বৃষ্টি হলো তার কিন্তু কোনো রকম কোনো প্রভাবই মানে ভালো হলো না। ভাবলাম বোধহয় দুদিন বৃষ্টিটা পড়েছে, একদিন ঝড় বৃষ্টি হয়েছে, পরের দিনটা একটু ঠান্ডা থাকবে। বাবা সকালবেলা ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছ ওদিকে তো একদম ঝাঁঝা পোড়া রোদ। আর আমাদের এদিকে মিটিং মিছিল মাইক বাজতেই চলেছে, বাট হাওয়াটা কিন্তু আছে, হাওয়াটা দিচ্ছে বেশ ভালো। তো চলো গাইস, আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম আজকে। আমাদের লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, কত সুন্দর বড় হয়েছে, কিন্তু ফুল ধরছে না কেন তা বুঝতে পারছি না। ফুলও হচ্ছে না, ফলও হচ্ছে না। এত বড় লঙ্কা গাছ আমার বাপের বাড়িতে, কত ফুল হয়েছে, কত ফল হয়েছে, আমারটাতে কেন হচ্ছে না জানি না। কি দিতে হয় কি জানি, দেখি। তো চলো ভিডিওটা শেষ করছি, টাটা।